কিছুদিন আগে আমরা সপরিবারে মায়াপুর ঘুরতে গেছিলাম। সেই ভিডিও চ্যানেলে আছে। তোমরা অনেকেই নিশ্চয়ই দেখেছো। তো আমরা যেই রুমে ছিলাম বা যে হোটেলে ছিলাম সেটা হলো প্রভুপাদ ভিলেজ, একদম মন্দিরের গায়ে। সেই ভিডিও সমস্ত ডিটেলস সমস্ত কিছু বলা আছে। তোমরা অবশ্যই একটু ভিডিওটা দেখে নিও যারা দেখোনি। তো এইখানে যেটা আমরা দেখাচ্ছি ভিডিওতে, যে আমরা যে রুমে ছিলাম সেই রুম কিরকম? রুম সত্যি কথা বলতে গেলে দেখো, প্রথমত প্রভুপাদ ভিলেজ একটা কটেজ। তো ওখানে কি মানে ওরকম লার্জ সাইজের রুম না, রুমগুলো একটু ছোটই বলতে পারো। বাট আমরা ৩ জন যথেষ্ট আমাদের জন্য, কোনো অসুবিধা নেই। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। দেখতেই পাচ্ছ একটা কিং সাইজ বেড, এছাড়াও একটা ছোট খাবারের জন্য ডাইনিং টেবিল, এটা ওয়ার্ড্রপ টাইপের আছে, এখানে জুতো বা ব্যাগ লাগেজ তোমরা রাখতে পারো। কোনো আলমারি কিছু নেই। এছাড়া ইন্টেরিয়ার করা, ওপরটাও ইন্টেরিয়ার করা। এখানে প্রভুজির ছবি, যে প্রভুপাদ ভিলেজ যার নামে আর কি, তার ছবি, এই সবই আছে। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো বাথরুম। কারণ আমি যখনই এখানে ঘুরতে এসে এখানে গিয়ে আগে বাথরুমটা দেখি যে বাথরুমটা ঠিকঠাক আছে কিনা। কারণ বাথরুমের একটা ব্যবহার, এটা বুঝতেই পারছো, বাথরুম যদি কোয়ালিটি না ভালো থাকে না, খুব অসুবিধা। তো এখানে মোটামুটি বাথরুমে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো গিজারও আছে। তোমরা যারা শীতকালে যাবে তারা গিজারও পেয়ে যাবে। এছাড়া একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এমনি ওভারঅল খুবই ভালো। মোটামুটি আমাদের একদিনের জন্য রুম ফেয়ার নিয়েছিল ২৫০০ টাকা এসি। আর ওদের কাছে নন এসি রুম ফেয়ার নিলে ওদের ওখানে মোটামুটি ১৫০০ টাকা করে পড়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।